প্যানেলটা এসছে, প্যানেলটা ফুল স্ক্রিন লাফাচ্ছে। প্যানেলটা আমি রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো কীভাবে রিপেয়ার করতে হয়। আপনারা প্যানেলটা দেখেন, প্যানেলটা রিপেয়ার করতে হয় কীভাবে সেটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সম্পূর্ণ প্যানেলটাই লাফাচ্ছে আমাদের ছবি টিপি। হ্যাঁ, ঊনপঞ্চাশ ইউ5 জিও টিভি। এখন ব্যাক করে খুলছি, আপনাদের দেখাই করতে শিখতে হবে। এর পদ্ধতি থেকে একটু আলাদা, ভিডিওটা গোটা না দেখলে বুঝতে পারবে না। হ্যাঁ, ব্যাকওয়ার্ড খুলে আগে আপনাদের দেখাচ্ছি। পুষ্কন ব্যাকওয়ার্ড হলো আমার টেস্ট বেসিকে প্রথমে একটা জ্যাক খুলে ফেলে দেবো একবারের, দিয়ে দেখতে লাফাচ্ছে কিনা। লাফাচ্ছে, তাহলে কি হবে আমাদের পেপারের ফল্ট, যেহেতু লাফাচ্ছে। ভিডিওটা গোটা দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগার কথা অবশ্যই। আমরা এক সাইড দেখছি, এই সাইডে ওকে আছে, তাহলে এই সাইড খুলে ফেলে দিলে এই সাইডে ফল্ট, যে সাইড খুলে ফেলে সেই সাইডে ফল্ট। আমরা আবারও টেস্ট বেসিক করবো। এটা হলো টেপ, আমরা আগে চুলটা ঠিক করবো। প্রথমে আমরা অনেকখানি নেব, প্রায় এতখানি এটা। প্রথম স্টেপ একবার লাগাবো, লাগিয়ে দেখবো ঠিক হচ্ছে কিনা। আমরা এই সাইডে গোটাটা লাগিয়ে দেবো, লাগিয়ে দেখবো ঠিক হচ্ছে কিনা। আমাদের ছবি ক্লিয়ার হয়ে গেছে, 100% ক্লিয়ার হয়নি, মানে 25% ক্লিয়ার হয়ে গেছে। এখন 75% করতে হবে। খালি দেখলাম আমরা ফলটা কোন পারে, ডান সাইডে না বাম সাইডে। যেহেতু আমাদের প্যানেলের ডান সাইডে ফল্ট, আমাদের বাম সাইডে ফল্ট। টিভির ডান সাইডে ফল্ট, আমাদের বাম সাইডে ফল্ট। দেখেন লাফানো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সামান্য একটু টেপ মারাতে এই টেপটা অ্যাকুরেট কাজ করার সিস্টেমটা আপনাকে দেখিয়ে দেবো। এখন ছবি আসবে, কিন্তু ছবিটাতে বাফারিং আসবে, ছবিটাতে লাফাবে হালকা ছবি। তার জন্য আমরা কী করবো, দেখেন লাফানো বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে নেট আছে। দেখেন আমাদের এখানে নেট আছে, এই নেটটাও আমাদেরকে সারতে হবে। কীভাবে সারবো সেটা দেখাচ্ছি।
হ্যাঁ, কীভাবে সারবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। নেট দেখেন, এখানে নেট আছে। হ্যাঁ, নেটের জন্য আমরা এখন সারার নিয়মটা দেখাচ্ছি। আমরা ডিজিটাল মিটার হোক আর অ্যানালগ মিটার হোক, মিটার নেব। মিটার নেওয়ার পরে আমরা এক মাথা গ্রাউন্ড করে দিলাম, আর এক মাথাতে সিকেবি ভোল্টেজ আছে। সিকেবি ভোল্টেজ আমাদের দেখেন, এই যে আমার সিকেবি ভোল্টেজ যেখানে হলো -15 আপ 30, -15 আপ 30 দুইটা পিন আছে সিকেবি। হ্যাঁ, এই সিকেবি পিন দুটো আমরা ব্লক করব, -15 প্লাস আপ 30। এখানে পিন দেখেন, দেখেন আমি কোন জায়গায় ধরে রাখছি সেটা আপনি দেখেন। হ্যাঁ, এটা পাশাপাশি দুটো পিনকে আমরা ব্লক করব। আমরা ফার্স্ট চান্সে সম্পূর্ণ ব্লক করে দেখালাম। এখন আমরা এটা টিভিটা বন্ধ করব। করার পরে যে আমরা একটা ভোল্টেজটা পেয়েছি, ওই ভোল্টেজটা সবার আগে একটা দাগ দেব, যে কত নম্বর পিন দেখেন। এই পিন আমরা দুইটা দাগ দিয়ে নিলাম। আমরা ওখানে অনলি ওই দুটো পিনই বন্ধ করব। আমরা আবার এটা খুলে ফেলে দিলাম, টেপটা খুলে ফেলে দিলাম, টেপটা বাদ। দেওয়ার পরে আমরা টেপ আবার নেব চিকন করে, যাতে দুইটা পিন অনলি দুই পিন এরকম চিকন করে কেটে নেবেন। দুই পিন যাতে বাদ হয়, অনলি দুই পিন। আমরা কী করবো, এই যে আমরা দাগ দিয়েছি, এখানে দাগের মাপে আমরা এটা লাগিয়ে দেবো। এটা লাগিয়ে আমরা এটা উল্টিয়ে দেবো। দাগের যে জায়গাতে দাগ দিলাম, যে জায়গাতে 30 প্লাস আর মাইনাস হলো 15 ভোল্টেজ যেটা আছে, সে পিন দুইটাকে আমরা ব্লক করে দেবো। যদি না হয় ব্লক, তাহলে আপনি একটু ডাইনে বামে হটাবেন, হটিয়ে আপনি অবশ্যই দেখবেন, তাহলে এটা ওকে হয়ে যাবে। অনেক সময় ধরলেন ব্লক করলাম, ব্লক হয়নি, তখন কী করবেন, একটু ডাইনে অথবা একটু বামে হটাবেন, অথবা একটু টেপটা বড় করে দেবেন। বড় করে দিয়ে হ্যাঁ, আমাদের দেখেন টেপ মারলাম দাগের উপরেই। দাগের উপরে টেপ মেরেছি। টিভি স্টার্ট করি। যদি না হয় তাহলে একটু অবশ্যই ডান বাম করতে হবে আমাদেরকে। যদি ওই পিনে না পড়ে তাহলে ছবি লাভ হবেই। দেখেন আমাদের ছবিতে কোনো বাফারিং নাই, কিন্তু আরেকটা ফল্ট আছে হালকা, যে ফল্টটা হলো আপ অ্যান্ড ডাউন। আমাদের ছবিতে কোনো ফল্ট নাই, ছবি ক্লিয়ার হয়ে গেছে। আমাদের ছবিতে ফল্ট একটু কিন্তু নাই। আপনার ভালো করে ফলো করে দেখবেন। টিভিটা অন হোক। টিভি আমাদের অন হয়ে গেছে। টিভিতে কোনো বাফার নাই, কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো আলো কম বেশি। এটাও ঠিক হয়ে যাবে আমরা যদি ওই জায়গাতেই, যে জায়গাতে আমরা লাগালাম, একটু আগা পিছা ডাইনে হটবো একটু অথবা বামে হটবো, হটে আমরা ওই কাজটা করব। দেখেন সবই নিখুঁত। আমাদের ওয়াইফাই কানেকশন করতে হবে, তাহলে কানেকশন হবে।
আমার ছবি ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এখানে সমস্যা আছে, ছবিটা আলো কম বেশি হচ্ছে। আলো কম বেশি হওয়ার কারণে এটা কিন্তু ফল্ট। আলো কম বেশিটাও এখান থেকে ঠিক করা যাবে। আমাদের পাসওয়ার্ডটা ভুল হয়েছে। আমাদের প্যানেল ছাড়ার কারণে ভিডিওটা লং হয়ে গেছে একটু। ভালো না লাগলে স্কিপ করে দেখেন, ভালো লাগলে গোটাটা দেখেন। গোটা দেখতে দিলে শিখতে পারবেন, আর গোটা না দেখলে শিক্ষার সমস্যা আপনাদেরই। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, একটা আপনাদের কাজে লাগবে যারা টেকনিশিয়ান আছেন তাদের। আমাদের ছবি এখন দেখাই। আমাদের ছবির বাপারিং নাই, বাপা কমপ্লিট। আচ্ছা, আমরা তাহলে আরেকটু যাচাই করবো, আরেকটু ঠিক করার চেষ্টা করবো। সেটা হলো আমাদের একটু আগা পিছা করে পিনটা আগা পিছা করলে আমাদের ছবি লাফিয়াটাও ঠিক হয়ে যাবে। যে একটু আগে পিছা করাতে দেখেন, কালার ওকে, ছবি ওকে, সব কিছু ওকে আছে, কোনো ট্রাবল নাই আর ভিডিওতে। আমাদের খালি কানেকশনটা একটু আগা পিছা করে ব্রেক করতে হবে, সিকেবি কাট করতে হবে। আমরা সিকেবি কাট করছি না, এটা সিকেবি ব্লক। আমাদের যে দেখেন ছবিটা দেখানোর কারণ একটাই আপনাদেরকে, যে আপনারা হয়তো পিন ব্লক করবেন করে ছবি লাভ হবে, তখন বলবেন ঠিক হয়নি, ঠিক হচ্ছে না। যার কারণে পুরো ভিডিওটা করছি আমি, যে ঠিক না হলে কি করতে হবে, আর ঠিক হয়ে গেলে তো গেলই। ঠিক না হওয়ার কারণেই আমি আপনাদেরকে দেখালাম যে ছবিটা দেখেন এখন লাফানো বন্ধ, আমার ছবি একটু পর্যন্ত আর লাফাচ্ছে না, এবং কালার দেখেন সব দিক দিয়ে ক্লিয়ার আছে। যার কারণে আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি, যে আপনারা কি করছেন, যে একটু পর বলছেন যে না ছবি ক্লিয়ার হচ্ছে না, ছবি লাফাচ্ছে। ছবি লাফানোর কারণে ভিডিওটা করা, যে ছবিটা লাফালে কি করতে হবে আমাদেরকে, ছবিটা লাফালে আমাদেরকে পিনগুলো একটু আগা পিছা চেঞ্জ করতে হবে। পিনগুলো আগা পিছা করলে ছবিটা লাফাবে না। কারণ দেখা গেলেন আমরা দুই পিন আপনাদের ব্রেক করতে বলছি, আপনারা ব্রেক করছেন দেখা যাচ্ছে এক পিন হয়তো ব্রেক হচ্ছে না, তখনই ছবিটাকে
আপ অ্যান্ড ডাউন হচ্ছে। এই যে ছবি আমাদের ক্লিয়ার, ছবি আপ অ্যান্ড ডাউন, লাফানো ঝাঁপানো কোনো কিছুই নাই। আমরা অনেক সময়তেই ঠিক করছি ঠিকঠাক করে, আমরা দেখা যাচ্ছে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে এরকম কথাবার্তা বলছি, এর জন্যই আমার ভিডিওটা করা। যাই হোক, আমার চ্যানেলের নামটা আমি লিখে দিয়েছি, এখন আপনারা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আপনি যদি এমডি সিরাজুল লেখেন তাও পাবেন, যদি এলইডি টিভি এমডি সিরাজুল লেখেন তাহলে সবচেয়ে আগে পাবেন, সবার আগে হবে এমডি স্পেস এস আই এস সরি এস আই আর লিখলেই আপনার নাম চলে আসার কথা। এস আই আর এস আই আর এস সিরাজুল লিখলে চলে আসবে আমার নাম। চ্যানেলটা সবার টপে আছে, দেখেন সিরাজুল লিখে সম্পূর্ণ লিখতে হয়নি, খালি এস আই আর লিখেছি, তাই সবার টপে চলে এসেছি আমি। হ্যাঁ, বাংলাদেশের টপে আছি বর্তমানে, যার কারণে টপে চলে এসেছি। আমার যে এখানে আছে গোল লোগো, আমার ছবি দেখতে পাবেন, আমাকে নিজে দেখতে পাবেন। এখানে এসে ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো করবেন, সব চলে আসবে এখানে। আমার সম্পূর্ণ নামও লিখতে হবে না, মানে আমার ভিডিও দেখার আগে অ্যাড দেখতে হবে, অ্যাডটা স্কিপ করে দেবেন, কারণ এখানে অ্যাড চলে এসছে ভিডিও শুরু হওয়ার আগেই। অ্যাড স্কিপ করে দিলাম। আমার আর একটা ভিডিও আপনাদেরকে দেখে দিলাম। এই হলো আমাদের ছবি, ক্লিয়ার, নিখুঁত, এক পয়সাও খরচ হবে না, অনলি টেপ আর কেচি দিয়ে আর একটাই স্ক্রুড্রাইভার দিয়ে আমাদের টিভি সারা কমপ্লিট হয়ে যাবে। এই তিনটে জিনিস থাকলে আর কিছু লাগবে না। এই তিনটে জিনিস হাতে করে যদি নিয়ে যান, একটা কাস্টমার বাড়িতেও যাও ছেড়ে দিয়ে আসতে পারবেন, আর কিছু লাগবে না। আসসালামু আলাইকুম, RSCP রাজশাহী।